আমেরিকা কি ফাঁদে পা দিল, নাকি ইরান জেনে বুঝেই নিজেদের একটা দাবার গুটি স্যাক্রিফাইস করলো বড় কোনো চালের জন্য? বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান আমেরিকার গর্ব F-35, যাকে বলা হয় আকাশের বাঘ, সেটাকে ব্যবহার করতে হলো ইরানের একটা সস্তা খেলনা ড্রোন মারার জন্য। এই মুহূর্তের একদম লেটেস্ট ব্রেকিং নিউজ হলো, প্রশান্ত মহাসাগরের বুকে বা মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকা ও ইরানের মধ্যে প্রথম সরাসরি ফিজিক্যাল এঙ্গেজমেন্ট বা সংঘাত শুরু হয়ে গেছে। সবাই যখন সেই বৈঠকের দিকে তাকিয়ে ঠিক তখনই বুম, সিনারিও চেঞ্জ। আজকের এই ভিডিওটা কিন্তু সেই সকালের ভিডিওর সিকুয়েল নয়, বরং এটা একটা গেম চেঞ্জার। কারণ কূটনৈতিক আলোচনার টেবিল বসার আগেই যুদ্ধের মাঠে গুলি চলে গেছে, তবে বুলেট নয়, মিসাইল। আমি বারবার আপনাদের বলি, জিওপলিটিক্স হলো একটা দাবার বোর্ড, আর ইরান প্রমাণ করে দিল তারা গ্র্যান্ড মাস্টারের মতো খেলছে। কেন বলছি? কারণ যে ঘটনাটা ঘটেছে তাকে যদি আপনি সাধারণ ড্রোন শুটডাউন ভাবেন, তাহলে আপনি ভুল করবেন। এটা বাংলা ভাষায় ইউটিউবে সর্বপ্রথম আমরাই ব্রেক করছি, এবং আমি চাই আপনারা এর গভীরতাটা বুঝুন। দেখুন, গত কয়েক মাসে আমরা শুধু জল্পনা কল্পনা করেছি যুদ্ধ হবে কি হবে না, কিন্তু গত 24 ঘন্টায় যা ঘটেছে তাতে জল্পনার দিন শেষ, অ্যাকশন শুরু। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা তাদের শক্তির প্রতীক, তার ঠিক মাথার উপর ইরানের ড্রোন। ভাবুন তো সাহসটা। আজকের প্রথম বড় ব্রেকিং, ইরান ও আমেরিকার মধ্যে অঘোষিত যুদ্ধের প্রথম হামলা। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর ইরানের গোয়েন্দা ড্রোন, এবং পাল্টা জবাবে আমেরিকার F-35 যুদ্ধবিমানের মিসাইল হামলা। ধ্বংস হওয়ার আগে ড্রোনটি কী তথ্য পাচার করলো? আসুন একে একে প্রতিটি খবরের গভীরে যাওয়া যাক। সবার আগে কথা বলি মূল ঘটনা নিয়ে। দর্শক, আমেরিকা দাবি করছে তাদের F-35 যুদ্ধবিমান ইরানের একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। শুনতে খুব বীরত্বপূর্ণ মনে হচ্ছে, তাই না? আমেরিকা জিতে গেল? একদম না। এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। আপনারা জানেন, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এক একটা ভাসমান শহরের মতো। এর সুরক্ষা ব্যবস্থা এতটাই নিশ্ছিদ্র হওয়ার কথা যে একটা মাছিও এর আশপাশে অনুমতি ছাড়া উঠতে পারবে না। সেখানে থাকে র্যাডার, থাকে পেট্রিয়ট মিসাইল সিস্টেম, থাকে ইজিস কম্ব্যাট সিস্টেম। অথচ ইরানের ড্রোন, যেটা কিনা প্রযুক্তির দিক থেকে আমেরিকার তুলনায় কিছুই না, সেটা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের একদম মাথার উপরে চলে এলো। এর মানে কি? এর মানে হলো ইরানের ড্রোনটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রথম, দ্বিতীয় এবং সম্ভবত তৃতীয় স্তরের নিরাপত্তাও বাইপাস করে ফেলেছে। আমেরিকা তখন বাধ্য হয়ে তাদের F-35 জেট আকাশে ওড়ায়। দর্শক, এখানে একটু অঙ্ক কষুন। একটা F-35 ওড়াতে এবং মেনটেন করতে লক্ষ লক্ষ ডলার খরচ হয়, আর ইরানের ওই ড্রোনটার দাম কত? বড়জোর কয়েক হাজার ডলার। আমেরিকা একটা মশা মারার জন্য কামান দাগলো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আমেরিকা বলছে তারা ড্রোন মেরেছে, কিন্তু ইরান চুপ। কেন জানেন? কারণ ইরানের মিশন সাকসেসফুল। ওই ড্রোনটি ধ্বংস হওয়ার আগে এয়ারক্রাফট ক্যারিয়ারের হাই ডেফিনেশন ফুটেজ, র্যাডারের অবস্থান এবং জাহাজের মুভমেন্ট, সমস্ত ডেটা লাইভ স্ট্রিমিং করে তেহরানে পাঠিয়ে দিয়েছে। ইরান আসলে আমেরিকাকে বলতে চাইল, তোমরা ভাবছো তোমরা নিরাপদ, আমরা তোমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছি। ড্রোনটা তো একটা আত্মঘাতী মিশন ছিলই। ইরান জানতো ওটা আর ফিরবে না, কিন্তু ওটা ধ্বংস হওয়ার আগে আমেরিকার ডিফেন্স সিস্টেমের নগ্নতা প্রকাশ করে দিয়েছে। F-35 ব্যবহার করাটা আমেরিকার শক্তির পরিচয় নয়, বরং তাদের ডেসপারেশন বা হতাশার পরিচয়। তাদের অটোমেটিক সিস্টেম ফেল করেছে বলেই ম্যানুয়ালি পাইলট পাঠাতে হয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান কেন এটা করলো? এখনই কেন? এখানেই আমার মনে পড়ে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের সেই ঘটনার কথা। আপনাদের মনে আছে নিশ্চয়ই,
কিছুদিন আগে ভারতের একটা সুপারসনিক মিসাইল হঠাৎ করে পাকিস্তানের ভূখণ্ডের অনেক ভিতরে গিয়ে পড়েছিল। ভারত বলেছিল ওটা ভুল করে ফায়ার হয়েছে, কিন্তু সামরিক বিশ্লেষকরা এবং আমি নিজেও মনে করি ওটা ছিল একটা লাইভ টেস্ট। ভারত দেখতে চেয়েছিল পাকিস্তানের র্যাডার কত দ্রুত সেটা ধরতে পারে এবং তাদের প্রতিক্রিয়া কী হয়। ইরান ঠিক এক্স্যাক্টলি হুবহু এই কাজটা করলো আমেরিকার সাথে। এটাকে বলা হয় টেস্টিং দ্য ওয়াটার। ইরান আসলে চেক করতে চেয়েছে তিনটে জিনিস। এক, আমেরিকার র্যাডার তাদের ড্রোনকে কত দূরে ডিটেক্ট করতে পারে। দুই, ডিটেক্ট করার পর আমেরিকার রিয়াকশন টাইম বা প্রতিক্রিয়া জানাতে কত সময় লাগে। তিন, এবং সবচেয়ে বড় কথা, আমেরিকা কি অটোমেটেড মিসাইল মারে নাকি প্লেন ওড়ায়। ইরান উত্তর পেয়ে গেছে। তারা দেখেছে আমেরিকার জাহাজ থেকে মিসাইল ছোড়ার সাহস বা সক্ষমতা এই মুহূর্তে নেই, তারা প্লেন ওড়াচ্ছে। তার মানে যদি একসাথে 500 ড্রোন আক্রমণ করে ইরান, আমেরিকা কি 500টা F-35 ওড়াবে? অসম্ভব। আমেরিকার কাছে আপাতত সেই ক্যাপাসিটি নেই। ইরানের হাতে হাজার হাজার সস্তা শাহিদ ড্রোন আছে। রাশিয়ার যুদ্ধে আমরা দেখেছি এই ড্রোনগুলো কতটা কার্যকর। ইরান যদি একসাথে এক ঝাঁক ড্রোন বা সোয়াম ড্রোন অ্যাটাক করে, আমেরিকার এই মাল্টি-বিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম ধসে পড়বে। আমেরিকা যে ড্রোনটা মেরেছে সেটা হয়তো শাহিদ বা মোহাজের ক্লাসের কোনো ড্রোন ছিল, কিন্তু ইরান যেটা গেইন করলো সেটা হলো কনফিডেন্স। তারা এখন জানে আমেরিকার $20 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে একটা বিশাল বড় সহজ টার্গেট ছাড়া আর কিছু নয়। তারা বুঝে গেছে এই ভাসমান দুর্গটি আসলে ছিদ্রযুক্ত। আচ্ছা, এবার আসি দ্বিতীয় খবরে, যেটা পরিস্থিতিকে আরও অনেক বেশি ঘোলাটে করে দিচ্ছে। দেখুন, যুদ্ধ শুধু মাঠে হয় না, যুদ্ধ হয় লজিস্টিক্সে। আজ খবর পাওয়া গেছে আমেরিকার টেক্সাসের ফোর্ট ব্লিস থেকে, যেটা তাদের অন্যতম বড় সামরিক ঘাঁটি, সেখান থেকে গত 24 ঘন্টায় প্রায় 40টি ভারী কার্গো বিমান উড়ে গেছে। কোথায় যাচ্ছে এগুলো? গন্তব্য কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব এবং জর্ডান। এই বিমানগুলো খালি যাচ্ছে না, এরা নিয়ে যাচ্ছে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, অ্যাডভান্স র্যাডার, ক্রুজ মিসাইল এবং প্রচুর গোলা বারুদ। জাপান থেকেও আমেরিকার কার্গো শিফট হচ্ছে মধ্যপ্রাচ্যে। এখন সিরিয়াসলি বলুন তো, আমেরিকা ভয় পেয়েছে। ইরান যেভাবে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার উপর ড্রোন নিয়ে এলো, তাতে পেন্টাগন বুঝে গেছে যে তাদের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়। তাই তারা তড়িঘড়ি করে তাদের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে দুর্ভেদ্য করার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, যেটা হয়তো অনেকেই খেয়াল করছেন না। আমেরিকা তাদের নিজেদের দেশের ডিফেন্স সিস্টেম খুলে এনে মধ্যপ্রাচ্যে বসাচ্ছে। তার মানে তারা কতটা ডেসপারেট। তারা জানে ইরানের কাছে এখন হাইপারসনিক মিসাইল আছে, সেটা দিয়ে ইরান আমেরিকার জাহাজের কি অবস্থা করতে পারে। একটা 70-80 কোটি টাকার মিসাইল দিয়ে আপনি কতক্ষণ 5-10 লাখ টাকার ড্রোন মারবেন? ইরান এই খরচের অনুপাতে আমেরিকাকে তো দেউলিয়া করে দেবে। দর্শক, এই পুরো ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন নয়। ইরান যখন আমেরিকাকে খোঁচা দিচ্ছে, তখন বেইজিং আর মস্কো কিন্তু বসে বসে পপকর্ন খাচ্ছে না। ইরানের এই সাহসের পিছনে নিশ্চয়ই বড় কোনো শক্তি আছে। রাশিয়া এবং চীন খুব ভালো করে লক্ষ্য করছে আমেরিকার F-35 এর পারফরমেন্স। ইরান কার্যত রাশিয়া এবং চীনের হয়ে আমেরিকাকে এখন টেস্ট করছে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, যার দাম প্রায় $20 বিলিয়ন, যার উপরে থাকে 500 নাবিক এবং সেনা, F-18, F-35 এর মতো বিমান, সেটা এখন একটা সিটিং ডাক প্রমাণিত। ইরান যদি সত্যি সত্যি হাইপারসনিক মিসাইল মারে, আমেরিকার হাতে সেটা ঠেকানোর প্রযুক্তি খুব সীমিত। আর আমেরিকা সেটা জানে বলেই তারা একটা ড্রোন ধ্বংস করেই চুপ করে আছে। তারা বড় কোনো পাল্টা হামলা করেনি, কারণ তারা জানে এখন যদি ইরানে একটা মিসাইলও ছড়া হয়, তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে আর বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। আমেরিকা টেবিলে বসার আগে শক্তি দেখাতে চেয়েছিল, কিন্তু ড্রোন ধ্বংস করতে গিয়ে F-35 ব্যবহার করে তারা উল্টো নিজেদের দুর্বলতাই প্রকাশ করে ফেলল।
ইরান এখন আলোচনার টেবিলে বসবে আপার হ্যান্ড বা সুবিধাজনক অবস্থানে থেকে। তারা বলবে, তোমাদের সেরা ডিফেন্স আমরা ভেদ করে এসেছি। এখন পরিশেষে একটা কথাই বলি, অনেকে ভাবছেন যুদ্ধ হবে কি হবে না। আমি বলবো যুদ্ধ শুরু হয়ে গেছে। যখন 40টা কার্গো বিমান এক রাতে অস্ত্র নিয়ে উড়ে যায়, যখন F-35 মিসাইল ফায়ার করে, তখন আর শান্তি ব্যবস্থা বলা যায় না। তবে ইরান খুব স্মার্ট, তারা সরাসরি বড় হামলা করবে না। তারা এভাবেই ছোট ছোট খোঁচা দিতে থাকবে। তারা আমেরিকাকে উস্কাবে ভুল করার জন্য। আর আমেরিকা যদি রাগের মাথায় ইরানে বড় কোনো স্ট্রাইক করে বসে, তবে মধ্যপ্রাচ্যের মাটি আগ্নেয়গিরি হয়ে যাবে। ইরান প্রস্তুত, আমেরিকা নার্ভাস, আর আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক ভয়াবহ সন্ধিক্ষণে। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই F-35 দিয়ে ড্রোন মারাটা কি তাদের শক্তির প্রমাণ নাকি ভয়ের? তুরস্কের মিটিংয়ে কি সত্যি কোনো সমাধান আসবে, নাকি এটা ঝড়ের আগের নীরবতা? কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। জিওপলিটিক্সের এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন, সতর্ক থাকুন, কারণ খেলাটা সবে শুরু হলো। ধন্যবাদ আপনাদের সকলকে।